আসন্ন জাতীয় নির্বাচনের আগে খুলনায় সিপিডির আয়োজিত নাগরিক সংলাপে ভোটারদের উদ্বেগ, ক্ষোভ ও প্রত্যাশা সরবভাবে ফুটে উঠেছে। সংলাপে অংশ নেওয়া নাগরিকরা জানান, দুর্নীতিমুক্ত প্রশাসন ছাড়া সুষ্ঠু নির্বাচন কল্পনাই করা যায় না। এছাড়া নির্বাচন কমিশনের প্রতি আস্থাও প্রত্যাশিত মাত্রায় নেই। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, সম্মানীয় ফেলো, সিপিডি বলেন, নিরপেক্ষ প্রশাসন ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। রিটার্নিং অফিসার, ডিসি, ইউএনও, পুলিশ ও সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা জরুরি। অর্থনীতিবিদ প্রফেসর মোস্তাফিজুর রহমান বলেন, ভালো রাজনীতির জন্য ভালো অর্থনীতি অপরিহার্য। জবাবদিহিতা ছাড়া চোরতন্ত্র তৈরি হয়। নাগরিক সমাজকে সচেতন থাকতে হবে যাতে দুর্নীতি ফিরে না আসে। সংলাপে স্থানীয় রাজনৈতিক নেতারা কার্যকর সংসদ ও আলোচনার গুরুত্ব তুলে ধরেন। খুলনা ২ আসনের ধানের শীষ প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, সংসদে আলোচনার সুযোগ না থাকলে দুর্নীতি ও অব্যবস্থাপনা স্থায়ী হয়। অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসেন হেলাল উল্লেখ করেন, কালো টাকা ও নির্বাচনী সিন্ডিকেট স্থানীয় রাজনৈতিক পরিবেশ দূষিত করছে। তরুণ অংশগ্রহণকারীরা দাবি করেন, রাজনৈতিক দলগুলোকে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের দিকে নজর দিতে হবে। চাকরির সুযোগ সৃষ্টি, দুর্নীতি কমানো ও সুশাসন প্রতিষ্ঠা তাদের মূল চাহিদা। ব্যবস্থাপনার বিষয়গুলো কিন্তু উপকূলীয় অঞ্চলের বিশেষ এবং প্রাকৃতিক অপরিসীম চাহিদা সেটা খুব বড় ধরনের ঘোষণা হয়ে গেছে। আর সেটা প্রধান হয়ে গেছে ওনার ভাই, সেটা হলো শিক্ষা, স্বাস্থ্য খাতে অপরাধ করা এবং